প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। তো এর আগের দিন আমি তোমাদের সামনে যে ক্লাস 8-এর পরীক্ষা রয়েছে, তো সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। যে হিট চ্যাপ্টারটা ছিল অর্থাৎ তাপ, সেই বিষয়ে আমি বলেছিলাম যে কোনগুলি আসবে বা কোনগুলি আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে তার যে পরবর্তী অংশটা আছে, অর্থাৎ যে কোয়েশ্চানগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই কোয়েশ্চানগুলি আমি পুরোটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ঠিক আছে? তো দেখো কেমন একটা কোয়েশ্চান আছে। এলইডি এর পুরো নাম কি? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তড়িৎদ্বার কি? ক্যাথোড ও অ্যানোড কাকে বলে? ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার আসতে পারে। এরপরে যেটা আছে ভিভিআই কোয়েশ্চেন, তড়িৎ লেপন কি? নেক্সট, গ্যালভানাইজেশন কাকে বলে? গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে? বিক্রিয়াটি সংক্ষেপে লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে সেইটা লিখতে হবে। নেক্সট কি? ভোল্টামিটার কাকে বলে? ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন, লোহার তৈরি কোনো বস্তুর ওপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিটি লেখো। লোহার তৈরি কোনো বস্তুর ওপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিটি লেখো। ঠিক আছে। তো এইটা আমি বললাম। এরপরে পরবর্তী যে অংশটা রয়েছে, দেখো তার পরবর্তী অংশটা, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি? বজ্রপাতের সময় কি করা উচিত? অর্থাৎ বজ্রপাতের সময় কি করতে হবে এবং কি করা উচিত নয়, এইরকম কোয়েশ্চেন আসতে পারে। বজ্র নিরোধক কাকে বলে? কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। এইটি একটি ভিভিআই কোয়েশ্চেন। স্মল পক্স বা গুটি বসন্ত কি? নেক্সট কোয়েশ্চেন, SARS স্যার এর পুরো নাম কি? হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? ঠিক আছে। এরপর দেখো নেক্সট, AIDS এর পুরো নাম কি? HIV এর পুরো নাম লেখো। ঠিক আছে। এরপর দেখো পরবর্তী অংশ। তো দেখো, সবাইকে একটাই বলবো, ভিডিওটা বেশি করে শেয়ার করো, কারণ আমিও আগ্রহী হব। হ্যাঁ, একটা লাইক সাবস্ক্রাইব করবে, কারণ দেখো তোমাদের ওই লাইকটা দেখে আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ কি হয়, দেখো লাইক দেওয়ার অর্থ যে একটা মানুষকে কি বলবো, উৎসাহ বাড়ানো। ঠিক আছে। তো আমি তো এমনি অফলাইনে পড়াচ্ছি, তো দেখো ক্লাসগুলি তোমরা আগের ভিডিওগুলিও দেখো। তবে আশা করি যে আমি কোয়েশ্চানগুলি আলোচনা করছি, এই কোয়েশ্চানগুলির মধ্যেই তোমাদের কোয়েশ্চান আসবে। ঠিক আছে। অলরেডি কারো কারো পরীক্ষা শুরু হয়েছে, আবার কারো কারো শুরু হয় নাই, 1 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। ঠিক আছে। তো দেখো এর পরবর্তী অংশ, ডিপ লিটার পদ্ধতি কি? ব্রয়লার কাকে বলে? একদম ভিভিআই কোয়েশ্চেন। ডিপ লিটার পদ্ধতি কি, এটা আসবে কি? এরপর দেখো, মাংস উৎপাদনকারী একটি মুরগির নাম লেখো। মাংস উৎপাদনকারী একটি মুরগির নাম লিখতে হবে। এবার এমনিও কোয়েশ্চেন আসতে পারে, ডিম উৎপাদনকারী 2টি মুরগির নাম লেখো, এমনি। এরপর দেখো মাছের থেকে যে কোয়েশ্চেনটা আছে, 2টি বহিরাগত কার্পের নাম লেখো। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 2টি দেশি কার্পের নাম লেখো। তারপর মধুমক্ষিশালা বা এপিয়ারি কাকে বলে? তারপরে একটা ভিভিআই কোয়েশ্চেন, মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে সেটা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তারপরে দেখো, 2টি আগাছানাশকের নাম লেখো। জড় কলম কি? 2টি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। তারপরে দেখো, খারিফ ফসল কাকে বলে? রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও। ভিভিআই কোয়েশ্চেন, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? এবং পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী? ঠিক আছে। এরপরে দেখো, তারপরে অনুঘটক কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। অনুঘটক ও উৎসেচকের মধ্যে 2টি পার্থক্য লেখো। খাবার সোডা কি? এর সংকেত লেখো। আলোর প্রবাহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, মানে আলোর প্রবাহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেইটা একটা বিক্রিয়ার উদাহরণ দিতে হবে। অর্থাৎ একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে কি না, আলোর প্রবাহে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ঠিক আছে। এরপর দেখো, ওয়েল্ডিং এর জন্য কি গ্যাস ব্যবহার করা হয়? মরচে নিবারণের উপায়গুলি লেখো।
দহন এক প্রকার জারণ, এটা ব্যাখ্যা করো, এমনি কোয়েশ্চেন। এরপর দেখো যেগুলো কেমিস্ট্রি কোয়েশ্চেন আছে, দেখো আমি অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দেবো, যদি কমেন্ট করো আমি অ্যান্সার অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো ইয়ার পরে যে কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলি রয়েছে, যেটা বিক্রিয়া টাইপের কোয়েশ্চেন আছে, দেখো আমি বলছি রিয়াকশানটা CuO প্লাস H2 থেকে উৎপন্ন হচ্ছে Cu প্লাস H2O, বিক্রিয়াটিতে জারণ পদার্থ কে? তারপরে ওইটার সাথেই আছে 2Fe3 প্লাস প্লাস SN2 প্লাস থেকে উৎপন্ন হচ্ছে 2Fe2 প্লাস প্লাস হচ্ছে SN4 প্লাস, বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ দেখান। নেক্সট কোয়েশ্চেন আছে Fe প্লাস H2, এটা যদি স্টিম চালনা করা হয় তাহলে উৎপন্ন হচ্ছে A প্লাস বি, মানে A এর জায়গায় কী বসবে এবং বি এর জায়গায় কী বসবে, এটা লিখতে হবে তোমাদেরকে। Al প্লাস H2O, এইটা ফুটন্ত, তাহলে এইখানে দেওয়া আছে C প্লাস ডি, মানে সি এর জায়গায় কী বসবে এবং ডি এর জায়গায় কী বসবে, মানে কোয়েশ্চেনটা থাকবে কেমন, ABCD শনাক্ত করো, ঠিক আছে। এরপরে আমাকে বলবে, আমি কমেন্টে উত্তর করবো তোমাদের, ঠিক আছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন আছে Fe প্লাস Cu2 প্লাস, Fe প্লাস Cu2 প্লাস থেকে উৎপন্ন হচ্ছে Fe2 প্লাস প্লাস Cu, বিক্রিয়াটিতে কোনটি জারক এবং কোনটি বিজারক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার FeSO4 প্লাস Zn, FeSO4 প্লাস Zn থেকে হচ্ছে ZnSO4 প্লাস Fe, বিক্রিয়াটিতে কে জারিত এবং কে বিজারিত হয়েছে, বিক্রিয়াটিতে কে জারিত এবং কে বিজারিত হয়েছে এবং জারক দ্রব্য কোনটি, ঠিক আছে। এবার Cl প্লাস 2HBr থেকে 2HCl প্লাস Br2, বিক্রিয়াটিতে দেখা হচ্ছে জারণ ও বিজারণ একই সময় ঘটা। নেক্সট লাস্ট কোয়েশ্চেন Zn প্লাস C থেকে হচ্ছে Zn প্লাস CO, জারণ বিজারণ পদার্থগুলি লেখো। তাহলে Zn প্লাস C থেকে হচ্ছে Zn প্লাস CO, এখানে কি বলেছে, জারণ ও বিজারণ পদার্থগুলি লেখো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কোয়েশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি এই কোয়েশ্চেনগুলির মধ্যেই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। সুতরাং সবাই কোয়েশ্চেনগুলি ভালো করে দেখবে এবং অ্যান্সারগুলি করে নিয়ে অবশ্যই যাবে, আর না পারলে আমাকে কমেন্ট করবে, আমি ডেসক্রিপশন বক্সে সেই অ্যান্সার লিখে দেবো, হ্যাঁ। এবং কি আমি একটাই বলবো, দেখো ওইটা ভুলে যাও না, হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, আর ভালোভাবে সবাই পরীক্ষা দাও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানে আজকে রাখছি, চলো পরের ক্লাসে